আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব উটের মাংস। তো আমি এখানে 2.5 কিলো উটের মাংস কেটে নিয়েছি। এখানে মাংস আছে, হাড্ডি আছে, চর্বি আছে। তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে পাক করব। তো যেই পাত্রটা পাক করব এটা সেই পাত্র। তো এখানে আমার যে মশলাগুলো আছে, এখানে আছে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, তেজপাতা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ। এখন তেলটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল দেব আর আগুনটাও খুব অল্প পরিমাণে রাখবো, কোনো পানি দেব না। পরিমাণ মতো লবণ দিছি, খুব অল্প পরিমাণে আগুনটা রাখবো আর ভালো করে নেড়ে দেব। এখন আমরা এটাকে দেখেন, এটার ভিতর থেকে পানি ধীরে ধীরে উঠতেছে। মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে আর এর ভিতর থেকে পানি বের হবে। আমরা এটাকে এখন ঢেকে দেব, উপরে এখন ঢেকে দেব অ্যালুমিনিয়ামের পেপার দিয়ে, প্লেটের উপর করে দিয়ে এটাকে ঢেকে দেব যাতে হাওয়াটা বের হতে না পারে। ভালো করে ঢেকে দেব আর আগুনের পরিমাণটা একদম কম রাখবো, ঢিপ। এখন এটাকে খুলবো। ও অনেক পানি উঠে আসছে, মাংসটা ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে আর পানিগুলা মাংসের ভিতর থেকে বের হয়ে আসছে। এভাবে রান্না করলে মাংস অনেক টেস্ট হয়, সময় বেশি লাগে, আগুনটা কম করে রাখতে হয়, ভিতর থেকে পানিগুলো মাংসের ভিতর থেকে বের হয়ে আসবে। আমরা এটাকে আবার ঢেকে দেব। এখন আবার খুললাম, অনেক পানি বের হয়েছে, মাংসটা আরও বেশি সিদ্ধ হচ্ছে আর পানির পরিমাণটা বেশি বের হচ্ছে। পানির পরিমাণটা এখন বেশি হবে, এরপর আস্তে আস্তে পানির পরিমাণটা কমে যাবে, শুকিয়ে যাবে যখন, তখন আটা আটা হয়ে আসবে। এখন পানির পরিমাণটা বেশি একটা আটা হয়নি, পানি বের হয়ে আসছে। যখন এই পানির পরিমাণটা আটা হয়ে আসবে তখন আমরা মশলাগুলো দেব, শুকিয়ে আসবে যখন, উপরে সমস্ত কিছু গলে, এখন মরিচটা গলে গেছে, আরও গলবে, ঢেকে দেব। একটু পরে আবার এটাকে আমরা খুলব। ও এখন আরও গলে গেছে, পানির পরিমাণটা আরও বের আসছে। এখন এরপরে আস্তে আস্তে পানির পরিমাণটা শুকিয়ে যাবে, মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে, মরিচটিও গলে যাচ্ছে। আমরা এখানে মরিচ দিচ্ছি কাঁচা মরিচ, কিন্তু এটা লাল মরিচটা, কাঁচা মরিচ লাল, সবুজটা দিইনি। পানির পরিমাণটা অনেকটা আটা হয়ে আসছে। এখন এর ভিতরে আমরা মশলাটা দেব, পানির পরিমাণটা আটা হয়ে আসছে। এখন এই যে মশলাটা দিচ্ছি, এটা একটা মিক্স মশলা, এখানে অনেক মশলা দেওয়া আছে, হলুদ, মরিচের গুঁড়াও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, মিক্স মশলা। এই মিক্স মশলাটা অনেক টেস্ট। এখন আমরা ভালো করে নেড়ে দেব, সম্পূর্ণ মাংসের মশলাটা মেখে দেব চামচ দিয়ে নেড়ে। আগুনের পরিমাণটা কিন্তু কম, একদম বেশি করে আগুনের পরিমাণটা রাখিনি, বেশি করে রাখলে উপরে ঠিক মতো হয়ে যাবে বা শুকিয়ে যাবে। সে কারণে আগুনের পরিমাণটা কম রাখছি, কারণ এটার ভিতরে কোনো পানি দিইনি, মাংসের পানির থেকেই পানি দিচ্ছি। এখন ঢেকে দেব, আগুনটা একদম কম রাখবো, ঢিপ রাখবো আগুনটা, কারণ এতে কোনো এক্সট্রা পানি দিইনি, এই জন্য আগুনের পরিমাণটা কম রাখবো। এখন এটাকে আমরা খুলে দেব। মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে। এর ভিতরে আমরা আরও কিছু দেব, টক দই দেব। ও মাশাআল্লাহ, কত সুন্দর কালার, একদম সফট হয়ে গেছে, মরিচটি গলে গেছে। এখন আমরা টক দই দিচ্ছি, 3 চামচ টক দই দিয়ে দেব।
টক দইটা সম্পূর্ণ মাংসে মেখে দেব, চামচ দিয়ে নেড়ে মিক্স করে দেব। এভাবে যদি মাংস রান্না করতে পারেন অনেক টেস্ট হবে, যেই কোনো মাংস টেস্ট হবে, গরুর মাংস হলে আরও বেশি টেস্ট হবে। ঝোলটা কত আটা হয়ে গেছে, অনেক ঘন, কত সুন্দর কালার। এখন আমরা এটাকে ঢেকে দেব, এটা একটু কষবে। এখন এটাকে খুলবো। এখন টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম, এই টমেটোগুলো গলে যাবে, তাহলে মাংসটা আরও বেশি আটা আটা হবে। এখন টমেটোগুলো নেড়ে একদম করে দিলাম। এখন এটাকে ঢেকে দেব। আমরা কিন্তু একটু পানি দিইনি। এখন খুলে দেব এটাকে। ও মাশাআল্লাহ, টমেটোগুলো গলে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। মাংসগুলো অনেক সুন্দর হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তেলের পরিমাণ কিন্তু বেশি না, একদম পরিমাণ মতো আছে, বেশি তেল না, একদম পারফেক্ট। তো আমাদের মাংসটা হয়ে গেছে। একদম পারফেক্ট উটের মাংস। তো এটা আমরা এখন খাবারের জন্য নেব। কেউ এটাকে আমরা ভাত দিয়ে খাবো, কেউ রুটি দিয়ে খাবো, যার যেটা যেভাবে পছন্দ সে সেভাবে। একদম পুরা সুন্দর হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। এই যে ভাত, আমাদের মাঝে একজন আছে, সে ভাত দিয়ে খাবে, সে ভাত দিয়ে নিচ্ছে। আর আমি রুটি দিয়ে খাবো। তো ভাত দিয়ে যে খাচ্ছে সে নিচ্ছে মাংস আর ভাত দিয়ে অনেক টেস্ট হবে। আর রুটি দিয়ে খেলে রুটি দিয়ে অনেক টেস্ট, যে যেরকমভাবে সেরকমভাবে খাবে। অনেকটা নরম এই রুটি। তো বন্ধুরা, আপনারা এভাবে মাংস খেতে চাইলে এভাবে একটু সময় করে এভাবে রান্না করেন।